অত্যন্ত একটি যৌক্তিক দাবি। আপনারাও ছাত্র ছিলেন, আপনারাও ছাত্র থেকে আন্দোলন করেছেন। আজকে এই ছাত্রদের প্রতি আপনাদের কেন সহমর্মিতা, কেন নেই, কেন দয়া নেই, আমি এটি আপনাদের কাছে জানতে চাই। এবং এই যে কথা বলেছে যে এদের আন্দোলনের মধ্যে আজকে যারা উপদেষ্টা অনেকে আছেন তারাও কিন্তু এই আন্দোলনের সপক্ষে ছিলেন। কেন আপনারা কালক্ষেপণ করছেন? কেন তাদের দাবিকে আপনারা মেনে নিচ্ছেন না? আমি আশা করব আপনারা এই যৌক্তিক দাবিটিকে মেনে নেবেন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। কারণ হলো গিয়ে আমি নিজে জানি যে আমি নিজেও তো ছাত্র ছিলাম। একটি ছাত্রের জীবনে একটি ছাত্র এত কষ্ট করে পরিশ্রম করে লেখাপড়া করার পর তার রুজি রোজগারের জন্য যদি কোনো সুযোগ সে ঠিক যদি না পায় তাহলে তার জীবনটাই শেষ। আমি যে আন্দোলন করি সেই আন্দোলন সড়কে একটি মানুষ মারা যায়, কিন্তু এই আন্দোলন তাদের এই চাকরি না পাওয়ার জন্য ধুকে ধুকে মরে যাওয়ার একটা আন্দোলন। তো আমরা চাই না, আমি চাই না যে আমাদের এই সন্তানরা কষ্ট মাধ্যমে দুঃখে দুঃখে তারা মৃত্যুবরণ করুক। আমি চাই তাদের এই যৌক্তিক দাবি 35-এর দাবি আপনারা মেনে নেন। আর যেন আজকের পর থেকে আমার এই সন্তানরা তারা যেন আর কোন রাস্তার মধ্যে এই 35-এর দাবি নিয়ে না দাঁড়াতে হয়। সকল উপদেষ্টাদের কাছে আজকে যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের কাছে আমি আমার কণ্ঠস্বর উচ্চারিত করে বলছি, 35-কে মেনে নেন। 35 মেনে নেন, মেনে নেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা এখানে এসেছেন, আপনারা নিজেরাই উপলব্ধি করুন যে এই দাবিটি আমার এই সন্তানদের দাবিটিকে যৌক্তিক কিনা। যদি আপনারাও এই দাবিটিকে যৌক্তিক মনে করে থাকেন তাহলে আপনাদের এই সাংবাদিকতার মাধ্যমে সারা দেশবাসীকে জানিয়ে দেন এবং উপদেষ্টাদেরকে জানিয়ে দেন, যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদেরকে জানিয়ে দেন যে তারা যেন আজকের দিনের পরে যেন আর এইভাবে এই মেঘ বৃষ্টিতে ভিজে এই দাবির জন্য যেন রাস্তা না দাঁড়াতে হয়। তাদের এই দাবিটি যেন আজকের পরে যেন তাদের দাবিটির পক্ষে যেন কোনো একটা নোটিফিকেশন যেন তারা দাঁড়ায়। আমি আশা করব আজকে যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদের বোধোদয় হবে, তাদের সহানুভূতি হবে। কারণ আপনারাও ছাত্র ছিলেন, এরাও ছাত্র, তা আপনারা আন্দোলন করেছেন, সেই আন্দোলনের সঙ্গে আমরা সবাই এরা সহ আমরা কিন্তু সেই আন্দোলনে অংশীদার ছিলাম। কাজেই 35 আমি আর আমার বক্তব্যকে দীর্ঘায়িত করতে চাচ্ছি না। আমি আশা করছি আমি আজকে এখান থেকে যাবার পর আগামী কালকে অবশ্যই আমি শুনবো যে আমার এই সন্তানদের দাবি পূরণ হয়েছে। সৃষ্টিকর্তার কাছেও আমি বলবো যে তাদেরকে বোধোদয় দান করুন। সৃষ্টিকর্তা আপনি তাদেরকে বুঝার তৌফিক দেন যেন তারা বুঝতে পারে, তারা যেন দাবিটি মেনে নেয়।